করে কমাবে সেই ক্ষমতা তাদেরকে দিচ্ছেন, সেটা তো তাদেরকে বলছেন। আপনি আমাকে কেন বলছেন না যে আপনি করে নিয়ে আসেন? আপনি বিআরসিকে কেন বলছেন না যে স্টেক হোল্ডাররা যারা এই মূল্য বৃদ্ধি হলে সাফার করবে তারা তৈরি করে নিয়ে আসেন? কেন বলছেন না? কেন আপনি আপনার যাদের কাছে যারাই আপনার কাছে প্রস্তাব নিয়ে যাচ্ছে আপনি তাদেরকে বলছেন যে আমরা করে দেখি? আপনি তো পারেন না, এটা প্রমাণ হয়ে গেছে বছরের পর বছর ধরে যে এরা পারে না। এরা যেভাবে মূল্য বাড়াতে এরাই করেছে, পিডিবি করেছে, এই পেট্রোনালা করেছে, এই ডিবিসি করেছে, এরাই করেছে, এই বিআরসি করেছে, সবাই করেছে, মন্ত্রণালয় করেছে, এবং তারা সেই কাজগুলোই অপরতভাবে করে যাচ্ছে। আমরা সেই কথাগুলো স্পেসিফিক ভাবে পয়েন্ট আউট কেন করতে পারছি না? কেন পারি না? সেই কথাটা আপনার সোচ্চার হচ্ছে না। কথা তো একটা বা দুইটা, তার বেশি তো নেই। এই দুইটা কথা সমাধান হয়ে গেলে সব হয়ে যায়, সব হয়ে যায়, কিচ্ছু লাগে না। এই দুইটা সমাধান হয়ে গেছে। যেটা আমরা তাকে বলেছি যে মন্ত্রণালয়কে নিষ্ক্রিয় করেন, আর তাদেরকে সক্রিয় হওয়ার দরকার নেই। তারা বসে বসে বেতন নিচ্ছে, বিআরসিতে পাঠান। বিআরসি যদিও এত অপকর্ম করছে তারপরেও সে গণশুনানিকে ভয় পাচ্ছে, সে গণশুনানি না করে মূল্য বাড়িয়ে দিচ্ছে। কার কথায় বাড়াচ্ছে? সে কি নিজের কথা বাড়াইছে? নিশ্চয় না। পেছনে কে এমন শক্তি যে তাকে হাইকোর্টের আদেশ মানতে, অপমান করতে, অবমাননা করতে বাধ্য করে? বিআরসি আইন অবমাননা করতে বাধ্য করে। বিআরসি আইন তাকে আইন অনুযায়ী চলাতে পারে না, হাইকোর্টের আদেশ তাকে আইন অনুযায়ী চলাতে পারে না। কি এমন শক্তি তার পিছনে কাজ করে যে সে গণশুনানি অ্যাভয়েড করে? এই কথাটার উপরে রায় করে যে আপনাকে ক্ষমতায়ন করে, আপনি ক্ষমতার জায়গায় আছেন, আপনি ডিসিশন মেকিং এর জায়গায়, তাহলেই দেখবেন যে আপনি যা চাচ্ছেন তা করে নিতে পারবেন। এই আবেদনটা আপনাদের কাছে আমার বিশেষভাবে রইল। আমি যে প্রেক্ষাপটটা তুলে ধরছি, প্লিজ মনোযোগ দিয়ে শুনুন, এবং আমরা এগুলোর ব্যাপারে কর্মসূচিতে যেতে চাই, এবং এই সরকারের এই পরিসরে, এই সরকারের আমলে আমরা এগুলো যদি করে না নিতে পারি তাহলে আর করার পথ পাবো বল। এবং এই যে মুখগুলোকে আজকে দেখছেন সেই মুখগুলো আর দেখতে পাবেন কিনা সন্দেহ। এই সংশয় এবং সন্দেহ মাথায় রেখে এবং এই সময়ে এই সমস্যাগুলো সমাধান করা যায়। পরবর্তীতে বিগত সরকারের আমলে সকল প্রকার এনার্জি সরবরাহ বিভিন্ন পর্যায়ে 15 বছর যাবৎ অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা বৃদ্ধি অব্যাহত থাকায় আর্থিক ঘাটতি অব্যাহত ছিল এবং বিচার বঞ্চিত হয়, এবং তার ক্যাপটিভ বিদ্যুতে গ্যাস মান করার প্রস্তাব এবং বিআরসি কর্তৃত্ব বহির্ভূতভাবে গণশুনানিতে পক্ষগণের উপস্থাপিত আপত্তি উপেক্ষা করে সে মূল্য 33% বৃদ্ধি করা হয়। এলপিজির মূল্যহার গণশুনানির ভিত্তিতে নির্ধারণ করার ব্যাপারে মাননীয় হাইকোর্টের নির্দেশ থাকার পরেও বিআরসি গণশুনানি ব্যতীত সরকারের এলপিজির মূল্যহার 690 টাকা থেকে 825 টাকা নির্ধারণ করেছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের 6,571 কোটি টাকা অডিট আপত্তি নিষ্পত্তি হয়নি। গণশুনানিতে জানা যায় পদ্মাবলী কোম্পানির অবন্টিত মুনাফার পরিমাণ 2,180 কোটি টাকা থাকা সত্ত্বেও পরিচালনায় অর্থ যোগান দিতে ব্যাংক থেকে 13.25% হারে ঋণ নেওয়া হয়। কোম্পানির চার্জের 50% বৃদ্ধির প্রস্তাব করা হয়। 17 নভেম্বর 2024 তারিখের পত্রে বিদ্যুৎ বিভাগ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের টপ পজিশনের গ্রেড 1 থেকে 2 নম্বর বেতন কাঠামো সরকারের ইউনিফাইড সার্ভিস রুল অনুযায়ী সংশোধন করতে পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেতন 5 লক্ষ 7 লক্ষ। এই পরামর্শ কার্যকর হয়নি। গত বছরে এই সময় তাপ দাহে পরিমাণ বেশি ছিল, মানুষ বেশি লোডশেডিং এর শিকার হয়। এবছরের তাপ দাহ কম, বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি 100 কোটি টাকা থেকে 70,000 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। এমন সব পরিস্থিতি ভোক্তাদের জন্য আতঙ্ক। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন 2010-এর মাধ্যমে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন অব্যাহত থাকায় লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকে। 2023 সালে আইন 2033-এর ক ধারা সংযোজন করে সকল প্রকার এনার্জি মূল্যহার নির্ধারণের ক্ষমতা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রণালয় ঘন ঘন বেশি এনার্জি মূল্যহার বৃদ্ধি দ্বারা জীবনযাত্রা অসম ব্যয় বৃদ্ধি করে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জাতীয় জ্বালানি নিরাপত্তার চরম বিপর্যয় পড়ে। জনগণের মৌলিক অধিকার বিপন্ন হয়। এখন এই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
পরবর্তীতে গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতন হয়। বর্তমান সরকারের পক্ষে বিশেষ বিধান আইন এবং বিআরসি আইনের সংযোজিত ওই ধারা 34 ক বাতিল করে বিদ্যুৎ ও জ্বালানি মূল্যায়ন ন্যায্য যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য ক্যাবের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সংস্কারের জন্য কারো দেওয়া প্রস্তাব করা হয়। ক্যাব বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 প্রস্তাব করে। বিদ্যমান প্রেক্ষাপটে আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের সব কোনো দাবি আবেদন নিবেদন কোনো কাজে আসেনি, বরং সর্বপর্যায়ে সরকারের সীমাবদ্ধতা ও সক্ষমতার অভাবের বিষয়টি বেশি বেশি দৃশ্যমান হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, বর্তমান সরকার জনগণের জন্য সুযোগ সৃষ্টি করেছে। জনস্বার্থে প্রয়োজনীয় পরিবর্তনগুলো জনগণ তথা আমাদেরকেই করে নিতে হবে। এই সুযোগে নিম্নের দাবিগুলো এই সরকারের আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের সোচ্চার হতে হবে, আন্দোলনে করতে হবে। 1 নম্বর, গত সরকারের আমলে 2010 সাল থেকে 2020 সাল অবধি বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহে কি পরিমাণ লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়েছে এবং কি পরিমাণ ট্রেড বেস নিয়ে বিআরসি কর্তৃক নির্ধারিত করতে হবে। লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা রোধ করে সরকারের রাজস্ব নিয়ে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির মূল্য হার ভর্তুকি কি পরিমাণ কমানো সম্ভব তা অংশীজন প্রতিনিধিদের নিয়ে বিআরসি কর্তৃক নির্ধারিত হতে হবে। জ্বালানি অপরাধীদের বিচারের জন্য বিআরসি আইনের আওতায় বিআরসিকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। কোনো কর্মকর্তা বিআরসির লাইসেন্স বোর্ডের সদস্য পরিচালক হলে তিনি বোর্ড সভায় অংশগ্রহণের জন্য বা অন্য কোনোভাবে সেবা প্রদানের জন্য সিটিং অ্যালাউন্স বা অন্য কোনোভাবে আর্থিক সুবিধা পাবেন না, তা নিশ্চিত হতে হবে। 5 নম্বর, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি মালিকানাধীন সকল কোম্পানির জন্য মুনাফার সুবিধা নিষিদ্ধ হতে হবে এবং কোম্পানির উদ্বৃত্ত আয় দ্বারা বিদ্যুৎ ও জ্বালানি প্রাইস স্ট্যাবিলাইজ ফান্ড গঠন করতে হবে। এবং 6 নম্বর, জনগণের অভিপ্রায় হিসেবে ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি 2024-এর ভিত্তিতে বাণিজ্যিক নয় সেবা খাত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রূপান্তরের জন্য সরকারের জ্বালানি নীতিতে রূপান্তর হতে হবে। এই প্রেক্ষিতে যে বিআরসির কথা আমরা বলছি, যার আমব্রেলায় আমরা এগুলো করে নেব বা করব,